আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের এসএসসি আইসিটি এর চ্যাপ্টার 2 নিয়ে কথা বলবো। অর্থাৎ এই অধ্যায় থেকে যে টপিকসগুলো যে ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় এসে থাকে সেই টপিকসগুলো নিয়ে কথা বলবো এবং কী কী টাইপের কোশ্চেন বা প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করবো এবং সবার শেষে তোমাদের বলবো যে এই অধ্যায়ের ক খ থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি অলরেডি একটা শিট দিয়ে দিয়েছি, তো ওই বিষয়ে একটু শেষের দিকে কথা বলবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তো অনেক উপকৃত হবা, এটা বিশ্বাস রয়েছে আর কি। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ কি বা ব্যান্ডউইথ কাকে বলে। ব্যান্ডউইথের একক যে বিট পার সেকেন্ড বা যাই বলি না কেন, তো বিট পার সেকেন্ড বা মেগাবিট পার সেকেন্ড। তো ব্যান্ডউইথের ডেফিনেশনের পাশাপাশি এই ব্যান্ডউইথের উপর ভিত্তি করে যে আমরা তিন ধরনের ব্যান্ড পাওয়া যায়, অর্থাৎ ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। এই জিনিসগুলোর কী পরিমাণ ব্যান্ডউইথ রয়েছে, অর্থাৎ ন্যারো ব্যান্ডের ব্যান্ডউইথ কত, ভয়েস ব্যান্ড বা ব্রড ব্যান্ডের ব্যান্ডউইথ কত, এই জিনিসগুলো অবশ্যই দেখে নিবা, কারণ এখান থেকে তোমাদের ক এবং খতে হয় এবং একটা মনে হয় সম্ভবত সৃজনশীল এসেছিল বোর্ডে, সুতরাং সেটাও একটু দেখে নেওয়া। তো ইম্পর্টেন্ট এটা একটা টপিক হচ্ছে ব্যান্ডউইথ। দেন পরবর্তীতে যেটা রয়েছে ডেটা ট্রান্সমিশন মোড, সেটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কেননা হচ্ছে এখান থেকে বেশ কয়েকটা সৃজনশীল কোশ্চেন এসেছিল তোমাদের পরীক্ষায়। যে দুইটা উদাহরণ দেওয়া ছিল, মনে করে একটা হাফ ডুপ্লেক্সের একটা ফুল ডুপ্লেক্সের। ব্যাপার উদাহরণগুলো এরকম যে পুলিশ একটা ডিভাইস ব্যবহার করলো যেখানে একই সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে না, অর্থাৎ একজন কথা বললে অপরজন চুপ থাকে বা অপরজন কথা বললে অন্যজন চুপ থাকে, তাই না? আর আরেকটা উদাহরণ দেওয়া ছিল, মনে করো উদ্দীপক 2-তে বলা ছিল যে রহিম একটা ডিভাইস ব্যবহার করে যেখানে একই সঙ্গে কথা এবং বলা শোনা যায় বা যুগপৎ কথা বলা এবং শোনা যায়, ব্যাপারটা এরকম। তো এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স অথবা সিমপ্লেক্স, এর মধ্যে উদাহরণ দেওয়া থাকে, মানে এক্সাম্পল দেওয়া থাকে, এক্সাম্পল থেকে তোমাকে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে। সুতরাং ডেটা ট্রান্সমিশন মোডটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হটস্পট থেকে মেনলি তোমাদের 1 মার্কের কোশ্চেন আসে এবং এমসিকিউ এসে থাকে। সেটা হচ্ছে হটস্পটের যে ডিভাইসগুলো রয়েছে, যেমন ব্লুটুথ, ওয়াইফাই বা ওয়াইম্যাক্সের আমরা কথা বলছি। এটা একটা অর্থাৎ এটা হচ্ছে কানেক্টিংয়ের জন্য আমরা যেটা ব্যবহার করি আর কি। তোমার হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক, যেটা ওয়্যারলেস নেটওয়ার্ক বা তার ছাড়া যে নেটওয়ার্ক রয়েছে সেটা আমরা এগুলো দিয়ে যেটা কানেক্ট করি আর কি। তো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স থেকে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে এদের কভারেজ এরিয়া, যেমন ব্লুটুথের কভারেজ এরিয়া কতটুকু এরিয়া মিলে তথ্য আদান প্রদান করতে পারে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। দেন এর পাশাপাশি আরেকটা কোশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে যেটা হচ্ছে তোমার IEEE স্ট্যান্ডার্ড, যেমন ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড কত, যেমন ওয়াইফাইয়ের IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে কত 802.11। ব্লুটুথ হচ্ছে তোমার এটা দেখে নিবা, ওয়াইম্যাক্স হচ্ছে সম্ভবত 16 আর ব্লুটুথ মেবি 15, তাই তো? জায়গাটা দেখে নিবা। তো এই IEEE স্ট্যান্ডার্ড এবং এটা ডেফিনেশন এবং কভারেজ এরিয়াটা এসে থাকে। দেন ডেটা ট্রান্সমিশন মাধ্যম, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার মাধ্যম। যেমন হচ্ছে আমরা কি মাধ্যম দেখেছিলাম, কোএক্সিয়াল কেবল দেখেছিলাম, তারপরে হচ্ছে ফাইবার অপটিক্স কেবল রয়েছে, টু স্টেট পেয়ার কেবল রয়েছে। তার মধ্যে ওয়্যার মাধ্যমের মধ্যে ফাইবার অপটিক কেবলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে 2 মার্কের কোশ্চেন অনেক এসেছিল পরীক্ষায়। আমি যে শিটটা দিয়েছি ওই শিটে দেখে নিবা। তারহীন মাধ্যমগুলোর মধ্যে মোটামুটি একটু ব্যবহার এসেছিল, ডেফিনেশন এসেছিল। তারপরে হচ্ছে যে এগুলো রয়েছে যেমন মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এই যে রেডিও ওয়েভ, ইনফ্রারেড থেকে কোশ্চেন এসেছিল যে আমাদের টিভির রিমোট বা হচ্ছে যে ওয়্যারলেস অল্প দূরত্বের মধ্যে যে ওয়্যারলেস কমিউনিকেশনটা হয় সেটা মূলত ইনফ্রারেড দিয়ে হয়ে থাকে। তো এই জিনিসটা একটু দেখে নেবা, তবে ফাইবার অপটিকটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে এবং চিত্র সহকারে দেখে নেবা আর কি। দেন পরবর্তীতে যে টপিকসটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, যেমন মডেম, হাব, সুইচ, রাউটার, রিপিটার, গেটওয়ে, এই যে ব্যাপারগুলো রয়েছে এই জিনিসগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবা, কারণ এখান থেকে নর্মালি যে কোশ্চেন আসে সেটা হচ্ছে ডেফিনেশনটা বেশি আসে, 1 মার্কের কোশ্চেন তোমাদের বেশি আসে এই কয়েকটা পয়েন্ট থেকে। সুতরাং সেটা একটু দেখে নিবা এবং এদের মধ্যে একটু পার্থক্যগুলো দেখে নিবা। যেমন তোমার বলা থাকে সুইচ হাবের থেকে বুদ্ধিমান বা সুইচের থেকে হাব বেশি তোমার হচ্ছে কার্যকরী বা এরকম গুরুত্বপূর্ণ, এরকম কিছু বলা থাকে। মডেমের ফুল ফর্ম লেখা পরীক্ষা জানতে চায়, তো এই টপিকগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখবা। তারপরে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে এই যে তোমার প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এদের মূলত কভারেজ এরিয়াগুলো দেখে নিবা কতটুকু এরিয়ার মধ্যে হয়ে থাকে। এখান থেকে সৃজনশীল কোশ্চেন এসে থাকে, সুতরাং এটা একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেন আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টপোলজি। টপোলজির মধ্যে তোমার স্টার টপোলজি এবং বাস টপোলজি এবং রিং টপোলজি, এই তিনটে থেকে বেশি কোশ্চেন আসে। হাইব্রিডটা তোমাদের এসেছিল 2-1বার, বাট স্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অথবা 2টা টপোলজি দেওয়া থাকবে, এই 2টা টপোলজির মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ অথবা কোনটা বেশি ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, এই জিনিসগুলো একটু দেখে নিবা। 2টার মধ্যে পারস্পরিক তোমার হচ্ছে পার্থক্যগুলো দেখে নিবা।
তো টপোলজিটা খুবই ইম্পর্টেন্ট। আর লাস্ট যে টপিকসটার কথা বলবো সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে তোমার ডেফিনেশন আসে এবং 1 মার্কের ফুল ফর্মও আসে, যেমন সাস SAAS এর পুনরূপ কি, যেমন সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, বা এই ধরনের যে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে যে প্রকারভেদগুলো রয়েছে, দেন এখান থেকে তোমার হচ্ছে সৃজনশীল কোশ্চেন তো আসে না সাধারণত তোমার যা আসে 1 মার্কের কোশ্চেন, এবং ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশনটা অনেকবার এসেছিল, এখান থেকে 2 মার্কের কোশ্চেন এসেছিল। সুতরাং এই কয়েকটা টপিক যদি তোমরা মোটামুটি ভালোভাবে দেখো, তাহলে দ্বিতীয় অধ্যায়টা আশা করা যায় যে তুমি অনেক কমন পাবা, বা তোমার অ্যান্সার করার মধ্যে থাকবে আর কি, অর্থাৎ তুমি কমনের মধ্যে থাকবে এটা বলা যায়। কারণ এই টপিকসগুলো থেকে প্রচুর কোশ্চেন এসেছিল বোর্ডে, তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো বা দেখো, তাহলে দেখবা যে এই টপিকসগুলো থেকে আসলে অনেক কোশ্চেন আসে। দ্বিতীয়ত যে লাস্টে একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই অধ্যায়ে কীভাবে তুমি ক খ এর আনসার করবা। আমি একটা নোট শেয়ার করেছিলাম কয়েকদিন আগে PDF আর কি, আরেকটা ভিডিওতে, যেখানে দ্বিতীয় অধ্যায়ের ক খ এর উত্তর PDF নামে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিবে, এবং ওখানে আমি ওই ক খ এর জন্য আমি হ্যান্ড নোট দিয়েছি, সুতরাং ওইটা অবশ্যই ভালোভাবে দেখবা। আশা করি তোমাদের আর এই দ্বিতীয় অধ্যায় এই কয়েকটা জিনিস যদি তোমরা মেনটেন করো, তাহলে আশা করি তোমার সমস্যা হবে না। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আর ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।